কেউ যদি কয় আমার একটাই বাবা, সে কাফের আর সে জারজ। একটা মুমিন মুত্তাকিন হতে গেলে তার বাপ থাকতে হবে চারটে, তার চারটে বাপ থাকতে হবে। এখন শোনেন, আমি নগদ কথা, নগদ বাকি গান আনোয়ার সরকার গাই না। মুসলমানের জাতির আদি পিতাকে, মুসলমানের জাতির আদি পিতা কোন দেশে আইলাম, আল্লাহ তুমি এদের হেদায়েত করো। জাতির আদি পিতা হযরত আদম। পিতা কাক কয়, আব্বা কাক কয়? ওই বেটা, পিতা কাক কয়, বাবা কাক কয়? কথা কয় না কেন? একই। ইসলামের জাতীয় পিতাকে এখন কোন ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে পিতা কাক কয়, বাবা কাক কয়? তোমার যে জন্ম দিয়েছে সে একজন, কয়জন হলো? তিনটে। আর জগৎ স্বামী, জগৎ পিতা, জগৎ গুরু আমার স্বয়ং আল্লাহ। মানুষের আসল পিতা একজন, তবে সম্মানার্থে বড়দেরকে কিছু ক্ষেত্রে আব্বা বলা যায়। যেমন আদম নবীকে আব্বা বলা যায়, ইব্রাহিম নবীকে আব্বা বলা যায়, শ্বশুরকে আব্বা বলা যায়, নিজের কাকাকে আব্বা বলা যায়, নিজের আব্বার বড় ভাইকে সম্মানার্থে আব্বা বলা যায়, নিজের ছেলেকে অনেকে আদর করে আব্বা বলে ডাকে। তো এগুলো জায়েজ রয়েছে, হারাম নয়। তবে যদি নিজের বাপকে বাদ দিয়ে অন্য কাউকে বাপ পাতিয়ে নেয় সম্পত্তি পাওয়ার লোভে, শরীয়তে এটি হারাম রয়েছে। সহিহ বুখারীর 4326 নম্বর হাদিসে বলা রয়েছে, ফাল জান্নাতু আলাইহি হারামুন। যে ব্যক্তি নিজের পিতাকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা পাতিয়ে নেবে সম্পত্তি পাওয়ার লোভে, সে ব্যক্তির জন্য জান্নাত হারাম। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সম্মান দিতে গিয়ে আব্বা বলে ডাকবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 88 থেকে 89, আল্লাহ তাআলা বলেন, যারা বলছে রহমানের সন্তান রয়েছে তারা আল্লাহ তাআলাকে গালি দিল। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে গালি দেবে সে ব্যক্তি আর মুমিন থাকতে পারে? সে ব্যক্তি কাফের হয়ে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে ব্যক্তি কাউকে কাফের বলে ফতোয়া দেবে আর সে যদি প্রকৃতপক্ষে কাফের না হয়, তাহলে সে ব্যক্তি নিজেই কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন। সহিহ বুখারী 6103 নম্বর হাদিসে একথা বলা আছে।